হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। জাপানের ট্রেনে চলতে গেলে বিশেষ কিছু নিয়ম আছে, সেগুলোকে মেনে চলতে হয়। 1 নাম্বার হলো এসকেলেটরে চলার সময় সবসময় আপনাকে বাঁ সাইডে দাঁড়াতে হবে, আর ডান সাইডটাকে ছেড়ে রাখতে হবে যারা ব্যস্ত আছে তাদের জন্য। এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রেও অ্যারো চিহ্নগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। দ্বিতীয়ত, স্টেশনে পৌঁছেই তাড়াহুড়ো করে জঞ্জাট সৃষ্টি করে ট্রেনে ওঠা যাবে না। একের পর এক লাইন দিয়ে দাঁড়াতে হবে। এরপর ট্রেন আসলে প্রথমে নামতে দিতে হবে যাত্রীদের, তারপর একে একে প্রবেশ করতে হবে ট্রেনের ভিতরে। তৃতীয়ত, ট্রেনে সংরক্ষিত সিট যেমন প্রেগনেন্ট মহিলা, বয়স্ক লোকজন, এছাড়া স্পেশাল মানুষদের জন্য যে সিটগুলো বরাদ্দ আছে সেগুলোতে বসে থাকা যাবে না। 4 নাম্বার হলো, ট্রেনে কড়াভাবেই বলা আছে আপনার ফোনটাকে সাইলেন্ট রাখুন, অর্থাৎ আপনার ফোনের আওয়াজ থেকে যাতে পাশের মানুষদের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে কড়া নিয়ম কিন্তু এখানে পালন করা হয়। এছাড়াও আপনার পাশে বসে থাকা বন্ধুবান্ধব বা নিজের লোকের সাথেও আপনি জোরে কথা বলতে পারবেন না জাপানের ট্রেনগুলিতে। আমাদের দেশের মতন জাপানে লেডিস ট্রেনের কোনো সুব্যবস্থা নেই, কিন্তু সকালবেলা ট্রেনগুলিতে লেডিসদের জন্য বরাদ্দ কিছু কামরা আছে। আর জাপানের ট্রেনগুলিতে উঠলে এরম ঘুমন্ত মানুষ আপনি প্রায়শই দেখতে পাবেন। এটা নিয়ে পাশের মানুষের খুব একটা সমস্যা কখনো হয় না। অনেক সময় দেখা যায় এই যাত্রীরা পাশের মানুষের ঘাড়ে মাথা দিয়েও ঘুমিয়ে পড়েছে। এরপর স্টেশনগুলোতে নামলে দেখতে পাবেন প্রত্যেকটা স্টেশনেই প্রায় এরকম এসিওয়ালা ওয়েটিং রুম আছে, যেখানে বসে আপনি সহজেই আপনার ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন আর অনেক অনেক সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।